এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহি? ভাই, এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সে বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে, 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোন হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে, এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আযাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে, এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই। এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এজন্য জাহান্নামে আসছি। এজন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন হাদিস থেকে, কোরআন থেকে বর্ণিত। কিন্তু তার মানে 2,88,00,000 বছরের বিষয়। ক্লাসে যখন টিচার আসে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দেই, এই বিষয়টা কতটা শরীয়ত সম্মত, এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সহকারে একটা ভিডিও ক্লিপ খুব শীঘ্রই আপনাদেরকে উপহার দেবো বলে আমরা আশা করছি। ইতোমধ্যে এ বিষয়ে তথ্য উপাত্তগুলো মোটামুটি আমরা জোগাড় করে রেখেছি। শুধু এটুকু বলে রাখি যে কোনো গেস্ট আসলেন আর সবাই দাঁড়িয়ে গেলেন তার সম্মানার্থে, এই যে একটা কালচার আমাদের সমাজে আছে, স্কুল কলেজগুলোতে আছে, অফিস আদালতগুলোতে আছে, যে বস ঢুকলেন সবাই যার যার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন বসের সম্মানার্থে, এটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি নিষেধ করেছেন, তোমরা দাঁড়াবে না কামা ইয়াকুমুল আহাজুম বা'দুহুম লিবা'দ, অমুসলিমরা যেরকম একে অন্যের জন্য দাঁড়িয়ে যায় তোমরা সেভাবে দাঁড়াবে না। তবে হ্যাঁ, কোনো আগন্তুক এসেছেন, আপনার মা এসেছেন, বৃদ্ধ মানুষ, আপনি উঠে গেলেন, তাকে ধরলেন, তাকে হেল্প করলেন, বা এরকম আরো বিভিন্ন শর্ত সাপেক্ষে দাঁড়ানোটা জায়েজ আছে, এবং বিভিন্ন বর্ণনা থেকে সেটির সপক্ষে সমর্থন যেটুকু পাওয়া যায় সেটুকুর আলোকে দাঁড়ানো জায়েজ আছে। ওকে, মৌলিকভাবে যে দাঁড়ানোর কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, যেমনটি বললাম স্কুল কলেজ অফিস আদালতে, যে টিচার ঢুকলেন তো সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন, তারপর সবাই বসবেন, এই কালচারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ। লা তাকুমু কামা ইয়াকুমুল আ'আজম বা'দুহুম লিবা'দ, আজমিরা বা অমুসলিমরা তারা যেরকম একজন আসলে সবাই দাঁড়িয়ে যায়, তোমরা সেইভাবে দাঁড়াবেন, অর্থাৎ তাদের মতো করে দাঁড়ানোর যে কালচার সেটি উচিত নয়। বাকি অসুস্থ মানুষ আসলেন, তাকে চেয়ার পেতে দিলেন, অথবা আপনি হেল্প করলেন, কিংবা আপনার আরো বিভিন্ন যে শর্ত দিয়েছেন, আমরা অনেকগুলো শর্ত দিয়েছেন, সেই সমস্ত শর্তের আলোকে আপনি দাঁড়াবেন, সেটি বিচ্ছিন্ন বিষয় এবং জায়েজ হতে পারে, এবং অনেকগুলো হাদিস থেকে তার পক্ষে সমর্থন পাওয়া যায়। বিষয়টা কি বিস্তারিত আমরা বলবো। তবে মোটা দাগে যে প্রশ্ন আপনি করেছেন, ক্লাসে টিচার আসার পর সবাই দাঁড়িয়ে যায় সম্মানার্থে, এই দাঁড়ানোটা এটা অবশ্যই হাদিস দ্বারা নিষিদ্ধ। কারণ হলো এই দাঁড়ানোটা উলামা ইকরাম অনেকেই যে সমস্ত শর্ত সাপেক্ষে ক্ষেত্র বিশেষে দাঁড়ানোর অনুমোদন রেখেছেন, এটি তার মধ্যে পড়ে না।